আজ আমি নিয়ে চলেছি খুবই সুন্দর এবং মজাদার একটা রেসিপি। তোমরা এই মুহূর্তে আমার হাতে দেখতেই পাচ্ছ রয়েছে রসুন। তো তোমরা হয়তো যে রসুন দিয়ে কি করবে, তো দেখো তোমরা আমি কি বানাচ্ছি আজকে একটা নতুন ভালো একটা রেসিপি। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। আমি কিন্তু তোমাদেরকে নাম বলছি না, তোমরা কিন্তু আমাকে জানাবে যে এই রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে। তো এখানে কিন্তু আমি সবার প্রথমে কিন্তু রসুন আর পেঁয়াজ দেখতে পাচ্ছি, পেঁয়াজের সাইজটা একটু ছোটো তোমরা দেখতেই পাচ্ছ। পেঁয়াজগুলো আর রসুনগুলো কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি, যার জন্য কিন্তু রসুনের খোসাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আর সহজে কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। আর পেঁয়াজগুলো দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো সেদ্ধ করা। ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এখানে ক্যাপসিকামগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। খুবই সুন্দর মজাদার একটা রেসিপি, ছোট বড় সবার কিন্তু খুব ভালো লাগবে। তো আমাদের তো খুব ভালো লেগেছে, তো তোমাদেরও আশা করছি খুব ভালোই লাগবে। তো এখানে কিন্তু আমি টুথপিকের মধ্যে কিন্তু এরকম করে কিন্তু প্রথমে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, তারপর কিন্তু কিছুটা চিকেন ছিল, চিকেন দিয়ে দিয়েছি। তারপর দিলাম রসুন, সেদ্ধ করা রসুন, আর একটুখানি সেদ্ধ করা পেঁয়াজ, আবার চিকেন দিয়ে তারপর কিন্তু দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। ঠিক এইভাবে কিন্তু টুথপিকের মধ্যে আমি কিন্তু এই দেখো সাজিয়ে নিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। যখন এটাকে ফ্রাই করা হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লেগেছিল। আর চিকেনে তোমরা দেখতে পাচ্ছ যে একটুখানি রঙটা একটু লালচে হয়েছে, তার কারণ হচ্ছে যে এই ভিডিওটা আমার কিন্তু রবিবারের, তো সময়ের অভাবে আমি এটা লং ভিডিওটা আমি ছাড়তে পারিনি। শর্ট ভিডিওটা আমি তার আগে দিয়েছি তোমাদের কাছে। আর রবিবার দিন কোনো কিছুই আমার প্ল্যান ছিল না যে এরকম কোনো রেসিপি আমি তৈরি করব। তো নর্মাল যেরকম ছুটির দিনে বা ঘরে মাংস আনা হয়, চিকেন আনা হয়, তো সেইখানে সেরকমই আমি বানাচ্ছিলাম। সমস্ত কিছু কিন্তু আমি মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা বানাবো বলে। তো হঠাৎ করে মাথায় আসলো যে না, নতুন কিছু তৈরি করা যাক বিকেলের জন্য। তার জন্য কিন্তু আমি সেইখান থেকেই মশলা মাখানো একটু কিন্তু সরিয়ে নিয়েছিলাম চিকেন, সেই দিয়েই আমার এই রেসিপি আজকের। তারপর কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে কিছুটা বেসন, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি এইখানে আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার কিন্তু তৈরি করে নেব। বেশি জল দেবো না, হালকা কিন্তু অল্প একটু জল দিয়ে কিন্তু একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। বেসনটা আমি গুলে নিলাম। বন্ধু, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ, যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা ছোট্ট একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্য তাহলে কিন্তু আমরা সফল হতে পারি। তারপর কিন্তু এখানে কিন্তু আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেটা কিন্তু ঠিক এভাবে কিন্তু লাগিয়ে নিলাম। এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা, খুবই সুন্দর মজাদার একটা রেসিপি। তবে নাম কিন্তু আমি তোমাদের বলছি না, আশা করি তোমরা কিন্তু সবাই নাম জানো, তাই কিন্তু আমি এখানে নামটা বলছি না। নামটা তোমরা সবাই জানো, তো সেই নামটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ এটা কী নাম দিলে আর কীরকম হলে ভালো লাগবে। ছোট বড় সবার কিন্তু খুব পছন্দের এই রেসিপিটা, সবাই কিন্তু খুব পছন্দ করে এই রেসিপিটা। তবে হ্যাঁ, আমি এখানের মধ্যে একটু অন্যরকম করার চেষ্টা করেছি, তো তার জন্য কিন্তু আরও বেশি ভালো লেগেছিল এটা কিন্তু খেতে।
গরম গরম যখন এটা কিন্তু ভেজে দেওয়া হয়েছিল, তো খুবই সুন্দর মজাদার লেগেছিলো। তো আমি ভাবতে পারিনি যে এটা এতটা ভালো লাগবে। আর আমি সেই মুহূর্তেই রেখেছিলামও কম চিকেনটা, যার জন্য কিন্তু আমি বেশি বানাতেও পারিনি। তবে আমিও কিন্তু ঘরে আরও একবার ট্রাই করব। আর তোমরা অবশ্যই কিন্তু ঘরে একবার অবশ্যই কিন্তু বানাবে। আশা করি আমার যেরকম ভালো লেগেছিলো তোমাদেরও ঠিক ততটাই ভালো লাগবে। এখানে কিন্তু তেল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি একে একে সব পিসগুলো। বেশি কিন্তু তেল লাগে না, একদমই কিন্তু অল্প তেলের মধ্যে খুব সুন্দর ভালোভাবে কিন্তু এটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। তো আজকের আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর আমি কিন্তু এটাকে নাবিয়ে তারপর কিন্তু ওপর দিয়ে একটুখানি চাট মশলা দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমাদের কমেন্ট আর তোমাদের কিন্তু একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে দেখো। তোমাদের কমেন্ট অপেক্ষায় কিন্তু আমি রইলাম।